তো হঠাৎ আমার আজকে মনে হলো আমি বাইয়েত বস্তির মাজার একটু জিয়ারত করে আসি। এই উদ্দেশ্যে আমি আজকে বের হলাম। তো বের হওয়ার পরে যেমন চিন্তা ভাবনা তেমনি দুপুরে পরে বেরিয়ে পড়লাম। এবং কি আমার বাসা থেকে বাইয়েত বোস্তামী রহমতুল্লাহর মাজার খুব একটা দূর নয়, মাত্র 15 টাকা ভাড়া। তো বাইয়েত বোস্তামীর মাজারে প্রবেশ করলাম। এখন আমি আপনাদের জানাই প্রথমে চলুন আমরা জেনে নিই বাইয়েত বোস্তামী আসলে কে এবং উনি কোথায় থেকে এসেছেন, বিস্তারিত জেনে নিই। বাইজিদ বোস্তামী একজন বিখ্যাত ইরানি সুফি। তিনি আবু ইয়াজিদ বিস্তামি, তাইফুর আবু ইয়াজিদ আল বোস্তামি অথবা সুলতান উল আরিফিন নামেও পরিচিত। অর্থাৎ তিনি শুধু বাইজিদ বোস্তামি নয়, তিনি আরো কয়েকটি নামে পরিচিত। তার জন্ম হয়েছে ইরানের বোস্তাম শহরে। বাইজিদ বোস্তামির জীবনী। বাইজিদ বোস্তামি বোস্তামি নামের অর্থ যিনি বোস্তাম শহরের বাসিন্দা। বাইজিদ বোস্তামির জীবনী ঘাটলে যেটা জানা যায় সেটা হচ্ছে বাইজিদ বোস্তামির দাদা কিন্তু মুসলমান ছিল না, তিনি একজন পার্সি ধর্মাবলম্বী ছিল। তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ দাদার 3 ছেলে ছিল, তারা হলেন আদম, তাইফুর এবং আলী। তারা সকলেই কঠোর তপস্বী ছিলেন। বাইজিদ বোস্তামির রহমতুল্লাহর তার শৈশব সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে বেশিরভাগ সময় তিনি নিজ বাড়ির নিবৃত অথবা মসজিদে কাটিয়েছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর কিন্তু বাইজিদ বোস্তামি নামের কোনো তিনি যে এই চিটাগংয়ে এসেছিলেন এরকম কোনো মানে নেই, মানে আগমন ঘটেছিল কিনা এরকম কোনো মানে এরকম কোনো ইতিহাস কিন্তু নেই। চট্টগ্রামে তার নামে পরিচিত মাজারটি হচ্ছে একটি অনুকৃতি মাত্র। তবে অনেক মানুষ বিশ্বাস করেন যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ বাংলাদেশে আগমন করেছিলেন। তো এখানে কিন্তু একটু প্রশ্ন তো বসে যে তিনি কখনো এসেছিলেন কিনা এরকম কোনো ইতিহাস নেই। আহ, প্রবেশ করার পূর্বে একটি দিঘি, আপনারা যে দিঘি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিঘি, আর এই দিঘিতেই কিন্তু সেই কাসিমগুলো, মানে এই দিঘিতে কিন্তু কাসিম এবং গজারের মাছগুলো থাকে। তো ভক্তগুলোরা যারা এখানে ঘুরতে আসেন তারা মাজার জিয়ারত শেষ করে তারা কিন্তু এই কাসিম এবং গজার মাছগুলোকে খাওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমিও খাওয়াচ্ছি এবং অনেকে খাওয়াচ্ছে কিন্তু। এই বাইজিদ বোস্তামির এই পুকুরের যে কাসিমগুলো রয়েছে এগুলো কিন্তু আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত। এগুলো একমাত্র এই চট্টগ্রামের এই বাইজিদ বোস্তামির মাজার ব্যতীত আর কোথাও কিন্তু এই প্রজাতির কাসিম পাওয়া যায় না। বাট এই বিলুপ্ত প্রজাতির কাসিমগুলো কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না।
যতটুকু জানতে পেরেছি আমরা, প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পিছনে এদের জন্য সংরক্ষিত স্থানে এদের ডিম পাড়ার ব্যবস্থা করা হয়। এবং কি আরও অনেক কিছু জানা গেছে ভক্তগুলো, এখানে যারা ভক্তগুলো আছে তাদের কাছে যতটুকু জানা গেছে, যখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এখানে বসবাস করতেন, তখন এখানে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণ ছিল। বাইজিদ বোস্তামি তার এই অঞ্চলে ভ্রমণকালে, বাইজিদ বোস্তামি যে এলাকা ভ্রমণ করছে এটার কোনো নির্দিষ্ট কেউ বলতে পারেনি। তো যতটুকু জানা গেছে ভক্তগুলদের কাছ থেকে যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ তার এই অঞ্চলে ভ্রমণকালে এইসব দুষ্ট আত্মাকে শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে কাসিমে পরিণত করেছে এবং আজীবন পুকুরে বসবাসের নির্দেশ প্রদান করেন। এবং সেই সাথে আপনাদের আরেকটা ঘটনা বলে রাখি, এই বাইজিদ বোস্তামির এই পুকুরেই মেবি 2 থেকে 2.5 মাস পূর্বে একটি শিশু, সিসিটিভিতে যেটা ধরা পড়েছিল, একটি শিশু কিন্তু এখানে পড়ে যায় এবং পরবর্তীতে সেই শিশুটির আর কোনো দেহ পাওয়া যায়নি, শুধুমাত্র তার মাথাটার কঙ্কালটা খুঁজে পাওয়া গেছিল। অর্থাৎ এখানে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু মাংসাশী, তারা মাংস খায়। এবং কি অর্থাৎ আপনারা যদি কখনো আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে যান, সাবধানের স্বরূপ তাদেরকে দেখে শুনে রাখবেন যাতে এখানে না হারিয়ে যায়। এখানে যদি পড়ে যায় তাহলে কিন্তু মৃত্যু হতে পারে এবং এরকম ঘটনা কিছুদিন আগে ঘটে গেছে। বাইজিদ বোস্তামির এখানে এই কাসিমদেরকে আমিও খাওয়ালাম, তো তারা আসলেও মনে হয় বর্তমানে ক্ষুধার্ত অবস্থায় আছে। বিশাল বড় বড় আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমার তো ভয় করছে। আমার পাশে একজন খাওয়াচ্ছিলেন, তার হাতে এটা একটু তার হাতে একটা কামড়ও বসিয়ে দেয়। তো তিনি বলতেছিলেন আমাকে, তো আমার পাশে এসে নিয়ে খাওয়াচ্ছিলেন। তো অবশ্যই আপনারা যখন এই বাইজিদ বোস্তামির মাঝে আসবেন এবং কি তাদেরকে খাওয়াবেন, তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু এরকম দুর্ঘটনার শিকার হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সটে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। একটা বিষয়, বাইজিদ বোস্তামির মাজারের উপরে যাওয়ার পরে আমি ভিডিও করতেছিলাম, তো ভিতরে একজন খাদেম আমাকে, আমি যখন মাজারের ভিতরে আমি আপনাদের দেখাতে পারতাম কিন্তু দেখাতে পারছি না, কারণ ওখানে খাদেম ছিল। তিনি আমাকে বললেন যে না, ভিডিও করা যাবে না, ভিডিও বন্ধ করে তারপরে তুমি ভিতরে যাও। তো পরবর্তীতে আমি আর ভিডিও করতে পারিনি, এই জন্য আমি আপনাদেরকে বাইজিদ বোস্তামির মাজারের ভিতরের অংশ দেখাতে পারলাম না। তো বাইজিদ বোস্তামি মাজারে যদি আপনারা আসতে চান তাহলে খুব সহজে আসতে পারবেন। চট্টগ্রাম থেকে আপনারা খুব সহজে চলে আসবেন। চট্টগ্রামে যদি প্রবেশ করেন তাহলে যে কোনো সিএনজি নিয়েই আপনারা চলে আসতে পারবেন। বাইজিদ বোস্তামির এই মাজার গেটের সামনে থেকে একটু হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সেই বাইজিদ বোস্তামির মাজারে। আপনার ঢোকার পূর্বেই পড়বে এই পুকুরটা, দিঘিটা, এবং তারপরে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, উঁচু পাহাড়, এখানেই হচ্ছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার শরীফ।